আ আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আসলাম। তো দর্শক, আপনারা জানেন সবসময় আমরা ভিডিও করে থাকি, যে ভিডিওগুলিতে সবচেয়ে বড় আমাদের আ কথা হইলো আমরা যৌতুক বিরোধিতা কাজ করি। আমাদের গ্রাম দেশে যারা অসহায়, যারা যৌতুক দিতে পারে না, তাদের কথাগুলি আমরা তুলে ধরি। আর ২ নম্বর কথা হলো গিয়ে, আমাদের গ্রামে বাংলাদেশে অনেক লোকই যৌতুকের কারণে মারা যায়। অনেক বাবারা যৌতুক দিতে পারে না, আত্মহত্যা করে। মেয়েরা অনেক সময় দেখা গেছে আত্মহত্যা করে। তো আমি একটাই কথা বলব, যে যৌতুক কখনো নিবেন না, যৌতুক কখনো দিবেন না। তো আমাদের মেইন সমস্যাটা হলো বাংলাদেশের এই প্রতিটা ঘরে ঘরে যৌতুকের একটা আছে। তো যৌতুক নিবেন না আপনারা দয়া করে, আমি বারবার অনুরোধ করি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলছেন যে যৌতুক নেওয়া নিষেধ, যৌতুক দেওয়া নিষেধ। তো আমার কথা হইলো কি, একটা গরিব অসহায় থাকে, তাদের যদি ভালো করতে পারেন তো আল্লাহ আপনার ভালো চাবে, আর দুনিয়াতেও ভালো থাকবে, মানুষ আপনার সমাজের লোক ভালো বলবে। তো আমি বলবো, আমার মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হলো কি, আপনারা কেউ যৌতুক নেবেন না, যৌতুক দিবেন না। তো আজকে যে আপুটা বসে রয়েছে এখানে আপুর অনেক টাকা পয়সা সম্পদ আছে। তো আমি একটাই কথা বলবো, যে এই আপুর কথার উদ্দেশ্য হলো আমি যৌতুক নিব না, যৌতুক দিব না। তো আমি আপুর কাছে কিছু প্রশ্ন করব, যে প্রশ্নটার জবাব আপনারা পাবেন। আপু কী ধরনের জীবনসঙ্গিনী চায়, কী ধরনের তার জীবন লাইফ পার্টনার, যার সাথে সারা জীবন কাটাবে, কী ধরনের হবে সে, চরিত্রবান হতে হবে, তার নিঃশর্তে তার এই শর্ত থাকবে, অন্য কোনো মেয়ের সাথে তার সম্পর্ক থাকবে না, এই ধরনের একটা জীবনসঙ্গিনী চায়। তা আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপু, আপনি যদি কিছু দর্শকের উদ্দেশ্যে বলতেন, যে আপনি কী ধরনের জীবনসঙ্গিনী, কী ধরনের আপনার লাইফ পার্টনার আপনার, যদি বলতেন। আসলে দর্শকদের সামনে আমি তুলে ধরছি এর আগে অনেকবার, এখনও বলতেছি যে আমি আমার লাইফ পার্টনার হিসেবে একটা মানুষ চাই, যে বিনা স্বার্থে, বিনা অর্থে, বিনা সব কিছুতে আমাকে ভালোবাসবে, শুধু ভালোবাসবে, অফুরন্ত ভালোবাসা দিবে। আর আমার অভাব কোনো কিছুই নেই। ছোট থেকে মানুষ হয়েছি এ পর্যন্ত, বাবা মা আমাকে কোনোদিন কোনো অভাব বুঝতে দেয় নাই। আর আল্লাহর রহমতে বাবা মার যা সম্পত্তি, জায়গা সম্পত্তি আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তা আমি এটাই বলবো যে গরিব ঘরের যদি সন্তান থেকে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর অবশ্যই ছেলেটা ভালো হইতে হবে। অবশ্যই ছেলেটা নেশা থেকে দূরে থাকতে হবে। ছেলেটা, যে ছেলে কখনো নেশা করবে না, ভালো সৎবান হবে, হৃদয়বান ব্যক্তি হবে। হ্যাঁ, সবসময় খেয়াল রাখবে আমার ফ্যামিলিকে, আমাকে সব কিছু আগলায় রাখবে, সব কিছু নিজের মতো করে মানিয়ে নিবে, তাকে আমি বিয়ে করবো, এরকম একটা ছেলে আমি খুঁজে যাচ্ছি। আর যৌতুকের বিষয়টা হচ্ছে কি, যে যৌতুক, আচ্ছা, বাংলাদেশের আইনবিধি ধারা আমাদের যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই আইনগত দিক থেকে দণ্ডনীয় অপরাধ, যেটা আমরা করব না। দর্শকের সামনে এটাই বলবো যে ভাইয়ারা, আপনারা যৌতুক কখনো নিয়েন না। কারণ যৌতুক ছাড়া একটা মেয়েকে কিন্তু ভালো রাখা যায়, যে টাকাটাই পৃথিবীর সব কিছু সুখ এনে দিতে পারে তা না। কিন্তু যার টাকা, দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনারা হাজার হাজার, যার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু মনের মানুষ নেই, শান্তি নেই। আর যার আবার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তার কিন্তু ঠিকই মনের মানুষ আছে। কিন্তু যার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ঠিক তার মনের মানুষ আছে, কিন্তু সে হ্যাপি নাই, সে চায় অর্থ। কিন্তু আসলে আমি চাই না ভাই অর্থ, আমার আল্লাহ দিলে অনেক অর্থ আছে, অনেক কিছুই আছে। আমি চাই একটা মনের মানুষ, সেটা যাতে আমার মতো করে হয়, আমাকে ভালোবাসে, আমাকে খেয়াল করে রাখে, আমাকে টেক কেয়ার করে, এরকম একটা ভালো মনের মানুষ আমার দরকার, প্রয়োজন। যদি যেখানে ভাইয়ারা ভিডিও দেখে থাকেন, যদি পায়ে থাকেন, অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আপনারা হয়তো বা স্ক্রিনে যোগাযোগ করলে আমাকে পাবেন। দর্শক, আপনারা জানলেন তার মনের খবর, তার কথাগুলি শুনতে পারলেন। আর আপনারা সবসময় জেনে থাকেন, আমরা যৌতুক বিরোধিতা কাজ করি, যৌতুকের বিরুদ্ধে আমরা পক্ষে। যৌতুক নিবে না, যৌতুক দিবে না। তো স্ক্রিনে যে আপনাকে দেখলেন, যদি কোনো ভাইয়ের ভালো লেগে তাকে, তো আমাদের স্ক্রিনে সবসময় নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা সবসময় জেনে থাকেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে ভিডিও করি, আপনার তাদের কথাগুলি তুলে ধরবার চেষ্টা করি, তাদের মনের কথা, তাদের যে ভিতরের আন্তরিকের কথা, সেই কথাগুলি আমরা তুলে ধরি। এই জন্য সে জেনে নির্ভয়ে নিরিয়ে তার মনের কিছু কথা বলতে পারে দর্শকের উদ্দেশ্যে, তার মনের একটা চাহিদা থাকে, সেই চাহিদা মোতাবেক সে যেন কাজ করতে পারে। দর্শক, তাহলে আজকে আমরা এখান থেকে বিদায় নিব, আবার অন্য কোথায় অন্য কোনো দিন
আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।